চট্টগ্রামের সন্দ্বীপে চলতি মৌসুমে আখ চাষ করে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। বিভিন্ন রোগের আক্রমণে মরে গেছে আখ, কমেছে ফলনও। কোনো ওষুধ ছিটিয়েও কাজ না হওয়ায় দিশেহারা কৃষকরা। হঠাৎ এমন রোগের আক্রমণ করলেও কৃষি অফিস থেকে তেমন কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে রিয়াদুল মামুন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সন্দ্বীপে এবছর ৩০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে আখ। এর মধ্যে ১.৫ হেক্টর জমিতে স্থাপন করা হয়েছে গবেষণা প্লট। শুরুতেই আখের দাম ভালো থাকায় বেশ লাভবান হবেন এমনটি আশা ছিল কৃষকদের। কিন্তু ১০ থেকে ১৫ দিন আগে আখ ক্ষেতে পোকা আক্রমণ করে, পাশাপাশি লাল পচা রোগও জেঁকে বসেছে। ওষুধ ছিটিয়েও কোনো কাজ না হওয়ায় দিশেহারা কৃষকরা। সামান্য লাল রং দেখার পরই ৪ থেকে ৫ দিনের মধ্যেই পুরো জমির আখ মরে যাচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। এবছর বেশিরভাগ মানুষ বিক্রির টাইমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হঠাৎ করে কিসের কারণে আমাদের সব কুশল এভাবে একের পর এক সবাই ব্যথার টাইমে লক্ষ লক্ষ টাকার কুশল জায়গা নষ্ট হয়ে গেছে। আমরা কৃষক এখন তো একেবারে মাথায় হাত। আমরা ভাইরাসের কারণে আখের ভিতরে হঠাৎ করে লাল হয়ে যেতেছে বিক্রি করার টাইমে। এখন কি কারণে হইতেছে ওইটা সঠিক জানি না, কিন্তু আমি এখন বহুত ক্ষতিগ্রস্ত আছি। এখন সম্পূর্ণ একবার লাল ফসা ধরি জ্বলে যেতেছে। প্রায় খরচ গেছে প্রায় ৪ লক্ষ টাকার মতো। বেচা এখনো ৫০,০০০ টাকা আসতো না। তো আমরা প্রায় সময় কৃষি অফিসে যাইলে ওইখানে শ্রোতা যদি দেয় ওই ওষুধগুলা আমরা পাইতেছি না সন্দীপ। এদিকে এই রোগের কারণ হিসেবে কৃষকদের অসচেতনতাকে দুষলেন কৃষি বিভাগ। আর যেসব জমির আখ ভালো আছে সেগুলোকে দ্রুত কেটে ফেলার পরামর্শও দিয়েছেন তারা। আপনারা জানেন যে আখ একবারে হারভেস্ট করা হয় না, ধীরে ধীরে হারভেস্ট করা হয়। এবং আখের জমিতে অবশ্যই আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা করে এবং পানি সরিয়ে ফেলতে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে আখের জমিগুলোতে আমাদের সন্দ্বীপে যদি পানি নিষ্কাশনের একটা সমস্যা থাকার কারণে আখের জমি থেকে পানি সরিয়ে ফেলা যাচ্ছে না। কাঙ্ক্ষিত যে স্প্রে করার যে ফলটা সেটা পাওয়া যাচ্ছে না। আমি কৃষকদের এগুলো পরামর্শ দিচ্ছি। আমরা কৃষকরা অতি দ্রুতই আমরা এই অবস্থা কাটিয়ে উঠতে পারবো বলে আশা ব্যক্ত করতেছি। কৃষি কর্মকর্তাদের সহযোগিতা ও উচ্চ ফলনশীল জাত পাওয়া গেলে কৃষকরা হয়তো আবারও আগ্রহ ফিরে পাবে আখ চাষে। এতে কৃষকরা লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করেন সন্দ্বীপবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।